শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের সৌন্দর্যটাই নষ্ট করে দিল ওরা। কেন, কী দোষ করেছিল আমাদের মন্দির তোমাদেরকে? হরে কৃষ্ণ, শুভ সকাল। কেমন আছেন সবাই? লাস্ট পরীক্ষা শনিবার ছিল, তাই সাহিত্যর বাবা আমি মিলে সাহিত্যকে নিয়ে যাচ্ছি স্কুলে। সারা রাত ছিল প্রহরীরা, পুলিশরা থাকে, হারমিরা থাকে, বিডিআররা থাকে। তারপরও কেন এত আতঙ্কে থাকি আমরা হাজারিগল্লির মানুষরা? আমাদের মন্দিরে কেন হামলা হলো? পাথরঘাটও এর একদিন পরে এভাবে হামলা করার চেষ্টা করেছিল ওরা। কী দিস করেছ মন্দির? মানুষ তো আমরা সবাই, তাহলে মানুষে মানুষে এই বিবাদটা কেন? রক্তে মাংসে গড়া মানুষ তো আমরা সবাই, তাহলে কেন মানুষে মানুষে এই বিবাদ? মানুষ কেন মানুষের প্রাণ চিনিয়ে নিচ্ছে? এর কারণ কি, এর রহস্য কী? কেন এত সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি বলেন তো আপনারা? হাজারিগল্লির সকালবেলার পরিবেশই থাকে খুব বেশি মানুষে ভরা, কিন্তু এখন রাত 8টার দিকেই মনে হয় যে জনমানুষ শূন্য হাজারিগল্লি। সকালও সেম অবস্থা দেখা যায়, সেই সকাল থেকে মানুষের ভিড় থাকে হাজারি লেনে, কিন্তু এখন 9টা-10টা বেজে গেলেও মানুষজনের দেখা পাওয়া যায় না। গতকাল ছিল অমাবস্যা পূজা, কিন্তু মন্দিরে কোনো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি, মন্দির সুসজ্জিতভাবে সাজানো হয়নি, যা গেটটা একটু করে খোলা রেখে মায়ের পূজা চলছিল। কেন কেন আমাদেরকে এমন দিন দেখতে হলো? আগে তো পূজার একটা আমেজই ছিল অন্যরকম। 15 দিন পর পর অমাবস্যার পূজাতেও অনেক সুন্দর করে সাজানো হতো মন্দিরটা। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি জামাল খানের কাঁচা বাজারটা, তারপর দেখাবো আপনাদেরকে আমি ডিসি হিলের মাছ বাজার। দুইটা একসাথে তুলে ধরিনি, জামাল খানের কাঁচা বাজার দেখালাম আর সেই জন্য ডিসি হিলের মাছ বাজারটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ডিসি হিলের মাছ বাজার। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওর বাবা আর আমি হাঁটতে হাঁটতে জামাল খান হয়ে চারাগির মোড় দিয়ে ঘুরে ডিসি হিলের ভিতর দিয়ে এসে তারপর দয়াময়ীতে দুজন নাস্তা করলাম, হালকা পাতলা একটু নাস্তা করলাম, দেন বাসায় চলে আসবো। এই যে এটা হচ্ছে ডিসি হিলের মাছ বাজার। এই প্রথমবার আমি ডিসি হিলের বাজার দেখলাম, কারণ এত সকালবেলা ওইদিকে আমার কখনোই যাওয়া হয়নি। ওই দিন ওর বাবার সাথে ছিল দেখে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। মর্নিং ওয়ার্কও হলো, সাথে পরিবেশটাও একটু দেখা হলো। ডিসি হিলে ঢুকে দেখলাম সবাই যার যার মতো ব্যায়াম করছে, হাঁটছে, আর এখানে অনেকজন আন্টি মিলে জড়ো হয়ে বসে ওরা গসিপ করছিল। তারপরে এই যে নাস্তা করছি দয়াময়ীতে, দুজন দুটা পরোটা নিলাম, ভাজি নিলাম, সাথে ছিল চা আর মিষ্টি। ওখান থেকে বের হয়ে পুলিশ প্লাজার সামনে দিয়ে আবারও হাঁটা ধরলাম। হাঁটতে 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 এই যে হাজারিগল্লির ভিতরে ঢুকে গেলাম। দেখেন তখন প্রায় 9টা, 9:30 হবে, কিন্তু কোনো মানুষজন নেই। বাসায় এসে নাস্তার আয়োজন, সুজির হালুয়া, ডিম ভাজি, পেঁপে, কমলার সাথে ছিল রুটি। তারপর দুপুরের আয়োজনে ছিল কচু শাক, মিষ্টি কুমড়া ফুলের বড়া, তারপর ছিল ফুলকপি আলু দিয়ে মাছ, তারপর ছিল তিতা করলা, আর ছিল পাতলা ডাল। ডালটা আমাদের ঘরে প্রতিদিনই করতে হয়, ডাল ছাড়া একবেলাও খাওয়া হয় না। তারপর সন্ধ্যায় বের হয়ে গেলাম, ছেলের পরীক্ষা শেষ, অনেক দিন পর একটু বাইরে যাবে, সেজন্য ওর যাবো ওর পিসির বাসায়। এর আগে যাব একটু জামাল খান আমরা, ওখানে গিয়ে একটু দই ফুচকা খাবো, মিন্ট লেমন খাবো, অ্যাপল জুস খাবো। এগুলা খেয়ে যাব ওর পিসির বাসায়, ওর পিসিকে দেখতে। এই যে প্রথমে আমরা জুসটা পেয়ে গেলাম, কারণ মানুষজন বেশি ছিল তো বিসমিল্লা ফুচকা করে। ওদের ফুচকার অর্ডারটা দিলেও একটু ডেলিভারি দিতে ওদের সময় লাগে, তাই আমরা আগে জুসটাই খেয়ে নিচ্ছিলাম। আমরা 3জন মিলে জুস খেলাম, তারপরে এবার খাবো দই ফুচকা। বিসমিল্লার জুস গড়ের দই ফুচকাটা অন্যরকম, আপনি যতই দামি ফুচকা খান না কেন এই ফুচকার কাছে সেটা হার মানবেই অবশ্যই। সাথে ছিল ফুলকো ফুলকো লুচি, আলুর দম। 3জনে মিলে জম্পেশ একটা আড্ডা দিলাম, জামাল খান, মা, ছেলে, বাবা মিলে। এই যে দই ফুচকা আমাদের চলে আসলো, এবার 3জন মিলেই খাবো। যেহেতু আইটেম বেশি ছিল সেই জন্য আমরা অল্প অল্পই নিয়েছিলাম, নিয়ে 3জনে শেয়ার করে খেয়েছিলাম। প্রথমে আমি শুরু করলাম, তারপর ও বাবা খাবে, পরে সাহিত্য খাবে। আমি খেয়ে এবার ওর বাবাকে একটা খাইয়ে দিব। আমরা বাসা থেকে নাস্তা করে বেরিয়েছিলাম, তারপর একটা ফিলিংস কাজ করে যে জামাল খান যাবো আর দই ফুচকা খাবো না, সেটা তো হবে না। এই ফুচকাটা আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। তারপর ওখান বের হলাম, তারপর যাব ওর পিসির বাসায়। পিসির বাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জামাল খান দিয়ে বের হয়ে যাব, যেহেতু জামাল খানের এই রোডে ঢুকলাম সেজন্য খাস্ত গেট দিয়ে বের হয়ে আসব। একটু ঘুরাও হলো, টাইমটাও স্পেন্ড হলো। তারপর আস্তে ধীরে যাব ওর পিসিকে দেখতে। পিসির বাসায় বেশিক্ষণ বসবো না বলতে কম সময়ও বসিনি, বসেছিলাম কিছুটা সময় ধরে। তারপর নাস্তা টাস্তা করে এখন বের হয়ে যাব বাসার জন্য, বাসায় চলে আসব। যেহেতু কিছুক্ষণ থাকবো ওর পিসির বাসায়, সেজন্য গাড়িটা ওর বাবা ভিতরে ঢুকিয়ে নিয়েছিল, এবার বের করে নিচ্ছে। ছেলেকে সহ বের হয়ে যাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম।
এবার 3 জন মিলে বাসায় চলে আসব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ব্লগটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।